ঈদকে কেন্দ্র করে বহরে দ্বিতীয়বারের মতন সুট ক্লাস স্লিপার কোচ বাস অ্যাড করলো সুপারসনিক পরিবহন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুপারসনিক পরিবহনের বহরে যুক্ত হওয়া দ্বিতীয়বারের মতন স্লিপার কোচ সুট ক্লাস বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা ঈশ্বরদী বাঘা রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর সুপারসনিক পরিবহন। সম্প্রতিকালে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে দ্বিতীয়বারের মতো সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। মূলত আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের বহরে এই স্লিপার কোচ সুট ক্লাস বাসটি অ্যাড করেছে, যেখানে এর আগে গত বছর মানে 2024 সালে ঈদ উল আজহাকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছিল এক ইউনিট মানে তাদের বহরে থাকা প্রথম স্লিপার কোচ সুট ক্লাস বাসটিকে। ভারতীয় অশোক লেল্যান্ড 12 MAV ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে, যেখানে এই মডেলের চেসিসগুলোতে কিন্তু সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়ে থাকে। মূলত 12 MAV নাম দেওয়া হলেও কিন্তু এই মডেলের চেসিসগুলোতে সম্পূর্ণ 12 মিটারের ব্যবহার করা হয় না, মানে 11.90 মিটারের ব্যবহার করা হয়। পরবর্তীতে গ্যারেজে এই বাসগুলোকে বডি নির্মাণ করার জন্য কিন্তু টেনে টুনে এই বাসগুলোকে 12 মিটার বানানো হয়। পাশাপাশি এই মডেলের চেসিসগুলোর যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোতে 180 হর্স পাওয়ার ব্যবহার করা হয় এবং এই বাসগুলোকে ইচ্ছা করলে মালিক পক্ষ সাব ইঞ্জিনে ব্যবহার করতে পারে এসির জন্য, কিংবা মেইন ইঞ্জিনের সাথেও কনভার্টেড করতে পারে এসির কম্প্রেসারটিকে। অসাধারণ এই বাসটি বডি নির্মাণ করেছে দেশের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের ডিলার ইফাদটস। বড় বড় মতন চেসিস বাদ দিয়ে কিন্তু বডির অনেক সুন্দর কাজ করতে পেরেছে তারা এই বাসটিতে। ফ্রন্টে নিউরোপ্লেন মার্কো পোলো মডেলের হেডলাইট ব্যবহার করার পাশাপাশি ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইটের ব্যবহার। মূলত আমি কোনো প্রকার স্লিপার কিংবা সুট ক্লাস বাসকে সাপোর্ট করি না, কিন্তু বলতে গেলে স্লিপার কিংবা সুট ক্লাস বাস নির্মাণ করার জন্য কিন্তু ইডিসি ভার্সন চেসিসের তুলনায় সিআরএস ভার্সন চেসিসটি বেস্ট বলে আমার মনে হয়, কারণ এই বাসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়। বাসগুলো ব্যাকে ব্যবহার করা হয়েছে দেশীয় ক্যাপসুল ক্লাসিক নন এসি বাসগুলোতে যে টেল লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো। এছাড়া এই বাসগুলোতে কিন্তু অশোক লেল্যান্ড ব্র্যান্ডের অরিজিনাল লোগোগুলো ব্যবহার করা হয়েছে, যা একটি সৎ সাহসিকতার প্রমাণ দিয়ে থাকে। সুপারসনিক পরিবহনের বহরে যুক্ত হওয়া প্রথম স্লিপার কোচ সুট ক্লাস বাসটিতে যে বডি শেপটি অ্যাপ্লাই করা হয়েছিল সেটি ছিল লাক্সানা SR2X HD প্রাইম মডেলের বডি শেপ, কিন্তু এই বাসটিতে কিন্তু সম্পূর্ণ একটি নতুন বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ইফাদটস এই বাসটির ড্যাশবোর্ডে অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসগুলোর লুকিং গ্লাসগুলো কিন্তু চালক তার আসনে বসে কন্ট্রোল করতে পারবে, যা প্রাইভেট কার সিস্টেমে নির্মাণ করা হয়েছে। বাসটির সামনের অংশের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর করে করেছে ইফাদটস এবং বাসটির সামনের অংশকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, যেহেতু ওপেনিং ট্রিপ ছিল এই বাসটির। সুট ক্লাস স্লিপার কোচ বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে উপরের অংশে রয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে হোয়াইট কালার এবং RGB চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য কিন্তু ডেভিল পট মডেলের প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। মূলত ডেভিল পট মডেলের সিটগুলোকে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়, কিন্তু এই মডেলের সিটগুলো যেটি বাসটিতে ব্যবহার করা হয়েছে এগুলোকে কিন্তু বাংলাদেশে নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু লেদারে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল নেক পিলো ব্যবহার। অ্যাডজাস্টেড হেডরেস্টে কিন্তু প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ও লেগলেস ফোনাল ফো সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে এবং ডাবল সিটগুলো মাঝের অংশে কিন্তু কাপ হোল্ডারে ব্যবহার করা হয়েছে। হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে USB চার্জিং পোর্টের ব্যবহার। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সাথে কিন্তু চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ এবং ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে। ছোটখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে।
প্রতিটি বেডকে কিন্তু প্লেন বেড হিসেবে নির্মাণ করা হয়েছে, কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি বাসটির কোনো বেডেই, যেখানে বাসটির এক পাশে সিঙ্গেল এবং অপর পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার। প্রতিটি ডাবল বেডে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার অভিযোগ থাকবে না বলে ধারণা করা যায়। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি, কিন্তু পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার, বোতল হোল্ডারের ব্যবহার, পানির বোতল রাখার জন্য। প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন ব্যবহার করা হয়েছে, এবং আরও ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচ এবং মোবাইল ফোন ক্যারিয়ারের ব্যবহার, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং চার্জিং প্লাগের ব্যবহার। ছোটখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি বেডের সাথেই রয়েছে। প্রতিটি সিট ও বেডের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। সিটগুলোতে সুপারভাইজার কলিং বেল সুইচ রয়েছে। সুপারসনিক পরিবহনের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটি তাদের নির্ধারিত রুট মানে ঢাকা ঈশ্বরদী বাঘা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসটি সহ তাদের বহরে প্রথম সুইট ক্লাস স্লিপার কোচ বাসটিকে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে 900 টাকা এবং সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে 800 টাকা। ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল গাবতলী কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটি টিকিট সহ তাদের বহরে অন্যান্য বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ইফাদ অটোস। বরাবরের মতন চেসিস বাদ দিয়ে কিন্তু এই বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড এবং পেইন্ট, পাশাপাশি ফিনিশিংয়ের কাজ অনেক সুন্দর করে করতে পেরেছে তারা এই বাসটিতে। এই বাসটির সব কিছুই আমার ভালো লাগলে, কিন্তু আমি মনে করি যে এই বাসটিতে যদি মালিক পক্ষ সিআরএস ভার্সন চেসিস ব্যবহার করতে, ইডিসি মডেলের চেসিস ব্যবহার না করে, তো বেশ ভালো হতো। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই সুপারসনিক পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।